ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা হযরতে ওয়াইস কারুনী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে বুঝিয়ে আম্মা জান রায় দিয়ে দিলেন। শর্তর বিনিময় রায় হলো হেঁটে 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 হাঁটতে পারে না, কমজোর হয়ে গেল, দুর্বল হয়ে গেল, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল। মদিনার পাহাড়গুলো টুপিয়ে 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 যখন এই আসরের আজান শুনতে পেল, হযরতে বেলালের আজান শুনতে পেল, মনের ভিতরে একটি খুশি খুশি ভাব এসে গেল। মদিনা শরীফের কিছুটা দূরে গেল, বলে বাবা মদিনার মসজিদ নববী শরীফটা বাবা এখান থেকে কতটা দূরে বাবা? বলতে লাগলো বাবা ওই যে দেখা যায় ওটাই হলো মদিনার মসজিদ নববী শরীফ। হযরতে ওয়াইস কারুনী রহমাতুল্লাহ আলাইহি হেঁটে 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 জান্নাতুল বাকি পাশ দিয়ে হেঁটে 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 আল্লাহ নবীর মেম্বারের পাশে গিয়ে একটি গিয়ে খাজুর গাছে খেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীরা আছেন, আল্লাহ নবী সাহাবীদের সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন বাবা ঠিক আল্লাহ নবী কি বাড়িতে আছেন? বলে হ্যাঁ আল্লাহ নবী বাড়িতে নেই, এই মুহূর্তে বাড়িতে নেই। আল্লাহ নবীর ঘরের দিকে আগিয়ে গেলেন, সালাম দিলেন, দরওয়াজা পাশে দাঁড়িয়ে সালাম দিলেন বাবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর সালামের জবাব আসলো না, দ্বিতীয়বার সালাম দিলেন। তৃতীয়বার দেওয়ার পরে ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দেওয়ার পরে বলতে লাগলেন আল্লাহ নবী বাড়িতে না। হযরতে ওয়াইস কারুনী কেঁদে 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 রোনাজারি করতে লাগলেন আল্লাহ এতটা দূর থেকে আসলাম, কষ্ট করে আসলাম, মায়ের কাছ থেকে রাজি করে আসলাম, আমার নবীকে যদি একটা বার দুটো নয়নে যদি দেখতাম, দুটো চোখে যদি দেখতাম, আল্লাহ শান্তি জান্নাত হারাম হয়ে যেত, আল্লাহ শান্তি জান্নাত হারাম হয়ে যেত। এইটা মনে করে মায়ের কথা মনে পড়ে গেল। হেঁটে 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 আবারও বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরবার পাশাপাশি যেই নাকি দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, সালামের জবাব দিলেন। আম্মা জান বলতে লাগলেন বাবা ওয়াইস বাড়িতে আসলে? হ্যাঁ আম্মা জান বাড়িতে আসলাম, মনটা বড় খারাপ, চোখ থেকে অঝোর নয়নে পানি গড়িয়ে যায়। আম্মা জান জিজ্ঞাসা করেন বাবা ছেলে, ও বাবা বেটা ছেলে নে, তুমি তো মদিনা শরীফে গিয়েছিলে, আমার নবীর কাছে গিয়েছিলে, আমার নবীর সঙ্গে দেখা করে আসলে তোমার মনটা তো খুশি থাকবে। ছেলেটা আমার ওয়াইস আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন আম্মা জান বেয়াদবি মাফ করুন মা, বেয়াদবি ক্ষমা করুন মা, আল্লাহ নবী বাড়িতে নেই, আমি ওই অবস্থাতে আপনার ওসিয়ত পালন করবার জন্য আবার 1 মিনিট লেট করলাম না, ফিরে বাড়িতে চলে আসলাম। আম্মা জান বলেন ছেলা কাঁদিস নে রে, কাঁদিস নে, চলে যা কাজে চলে যা। এদিকে আল্লাহ নবী কিছু সময় পরে বাড়িতে আসলেন। বাড়িতে আসবার পরে দেখতে পাওয়া যায় হযরতে ওয়াইস কারুনী চোখের পানি যে পড়েছে, ওর একটা সুগন্ধি আছে না নাই? ওই সুগন্ধিটা যেই না নাকে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মহব্বতের উম্মত আমার ওয়াইস এসেছিল। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এসেছিল, তবে যেই বলেছি বাড়িতে নাই অমনি চলে গেল। আল্লাহ নবী টুকরে টুকরে কাঁদলেন। আহারে, এতটা রাস্তা অতিক্রম করে আসলে আমার সঙ্গে একটু দেখা হলো না। আল্লাহ নবী খুব কাঁদলেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার ওয়াইসকে আল্লাহ পাক আপনি দয়া করে কবুল করে না। আল্লাহ পাক আমার ওয়াইসকে আল্লাহ পাক আল্লাহ তাআলা উচ্চ মাকাম তুমি দাও। আল্লাহ পাক আমার ওয়াইস আমার বাড়িতে আসলো, আমি তো কিছুই দিতে পারলাম না। আল্লাহ আমার গায়ের জুব্বা আমার মাথা পাগড়িটা আমার ওয়াইসের জন্য আমি হাবিবুল্লাহ বরাদ্দ করে দিলাম। আম্মা জান বলতে লাগলেন, বেটা ছেলে চলে যা, কাজে চলে যা। ছেলে আমার কাজে যায় না, ছেলে আমার কাজে যায় না। বলে বাবা আমি তোর মা, কি খাবো বললা রে, যদি কাজে যদি না যাস আমি কি খাবো বললা রে বাবা। দেখতে পাওয়া যায় আম্মা জানের কথা শুনে হযরতে ওয়াইস কারণী আবারও চলে গেলেন। কোথায় গেলেন? যে লোকের ছাগল চোরাতেন বাবা, আবারও ফের চোরাতে লাগলো ছাগল। বাবা এদিকে আল্লাহর নবী বিদায় নেওয়ার আগে গায়ের জুব্বাটা নিয়ে আসলেন, মাথা পাগড়িটা নিয়ে আসলেন। আবু বকরকে ডাকলেন, ও বাবা আমার কলিজা সাহাবী আবু বকর এদিকে এসো। বাবা আবু বকর এদিকে এসো, আমার মহব্বতের উম্মত আমার ওয়াইস ইয়ামান দেশে আছে, কিরণ দেশে আছে। আমার ওয়াইসের কাছে আমার এই মাথার পাগড়িটা গায়ের জুব্বাটা দিও। হুজুর বিয়াদে মাফ করুন, আমরা তো ওয়াইসকে কোনোদিন দেখি না। আল্লাহ নবী একটি নিদর্শনের কথা বললেন, ও বাবা আবু বকর আমার ওয়াইসে বাঁ হাতে দেখবে সাদা একটা সিতির দাগ আছে, সাদা সিতির দাগ আছে। ওটা দেখবে, ওটা দেখে চিনে নেবে, ওটা দেখে চিনে নেবে আমার ওয়াইসকে। ও বাবেরা ভাইরা বোনেরা, কেমন মহব্বত করেছিলেন। মায়ের দোয়া কেমন দোয়া বাবা, মায়ের দোয়াটা কেমন দোয়া তোমরা কি জানো না? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর আর আলীকে ডাকলেন। ওই বাবা আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর ওসিয়ত পালন করতে হবে। বা আবু বকর আর আলী হুজুরকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আবু বকর। বাবা আবু বকর আর আলী দুজন মিলে বাবা মাথা পাগড়িটা নিলেন, গায়ের জুব্বাটা নিয়ে নিলেন। গায়ের জুব্বাটা নেওয়ার পরে চলতে লাগলেন আস্তে আস্তে। কোথায় যাবেন? ইয়ামান দেশে, কিরণ দেশে যাবেন বাবা। ইয়ামান দেশে যাওয়ার সাথে সাথে ওখানে জিজ্ঞাসা করে, বলে বাবা এখানে ওয়াইস বলে কাউকে তোমরা চেনো? ওয়াইস বলে কাউকে তোমরা চেনো? গ্রামের লোক বলে সে তো একটা পাগল। কি বলছে? পাগল। বলে গ্রামের লোক যখন কাঁদে ও তখন হাসে। গ্রামের লোক ওরা যখন হাসে এ তখন কাঁদে। ওরা এখন থাকে না তো, তবে ওই ওয়াইস কি বলতে পারবো না, ওরা তো সেই জঙ্গলে ওই সাইডে থাকে। আবু বকর সিদ্দিক মনে করছেন না এই সেই ওয়াইস হবে গো, এটাই সেই ওয়াইস হবে, ওই ওয়াইসটাই হবে, চলো।
আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কলিজা সাহাবী আবু বকর আর আলী হুজুরকে সঙ্গে করে নিয়ে কোথায় চলতে লাগলেন? গ্রামের ভিতরে চলে গেলেন। গ্রামের ভিতরে খুঁজে পাওয়া গেল না। গ্রামের ভিতর থেকে সংবাদ নিয়ে নিল। গ্রামের ভিতর থেকে চলতে লাগলেন জঙ্গলের ভিতরে। দেখতে পেলেন হযরত ওয়াইস কারণী দাঁড়িয়ে 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 আল্লাহ নামাজে মশগুল হয়ে আছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর আলী উসমান আলী দাঁড়িয়ে রইলেন বাবা, চুপটি বেড়ে দাঁড়িয়ে রইলেন। ওয়াইস কারণী সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে হযরত ওয়াইস কারণীকে আল্লাহ নবী সাহাবীরা সালাম দিলেন, সালামের জবাব দিলেন। আর আবু বকর সিদ্দিক আর ওয়াইস কারণী ওনারা দুজন দাঁড়িয়ে রইলেন। তিনজন মোট গিয়েছিল, দাঁড়িয়ে রইলেন। বাঘ ছাগলগুলো তাড়িয়ে নিয়ে যায়, ছাগল বাঘগুলো তাড়িয়ে নিয়ে যায়, কেউ কাউকে খায় না। হযরত ওয়াইস কারণী সালাম ফেরানো হয়ে গেল। সালাম ফেরানোর পরে সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বলতে লাগলেন, ভাই আপনার নামটা কি? ওয়াইস বলুন। বলছেন না, আমার নাম ওয়াইস নয়। বলছে ভালো করে বলুন না, আপনার নামটা কি বলুন। গোপন করছে বাবা, নাম গোপন করছে। বলছে আমার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম বা বান্দা। আল্লাহর গোলাম বা বান্দা। আমার নাম ওয়াইস, আমি ওসব কিছু জানি না, আমার নাম আল্লাহর আব্দুল্লাহ। বলে না না, আপনার মা যে নামটা রেখেছে। বলে আপনারা কে গো বলুন তো। বলে আপনার সঙ্গে একটু মুসাফা করবো। হুজুর হাতটা আগিয়ে দিলেন। ওয়াইস কারণে হাতটা আগিয়ে দিলে দেখে সেই সাদা সিতির দাগ আছে। একটু জোরে বলে, একটু জোরে চিৎকার দিয়ে বলেন না। দেখবে সাদা সিতির দাগটা আছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর চিন্তা করছেন কি এমন ইবাদত করেছে যে আমরা 1.5 লক্ষ সাহাবী নবীর গায়ের জুব্বা পেলাম না, মাথার পাগড়ি পেলাম না, এই মানুষটা পাচ্ছে। জাতাই মানুষ না, এই কথা বলে না, জাতাই মানুষ না। সোয়া করলেন, দেখলেন সাদা সিতির দাগ আছে। ও ও নবী পাকের আশিকি উম্মত উম্মতিরা, ও বাবেরা ভাইরা মায়েরা বোনেরা, শুনে নাও বাবা, শুনে নাও। আমার টাইম বেশি নয়, আমি এবার চলে যেতে হবে বাবা। তবে এটাই বলে দিয়ে যায় নাকি না অন্য কিছু বলবো? হ্যাঁ, সকলে একটু চিৎকার দিয়ে বলুন তো দেখি, এটাই বলবো? হ্যাঁ, হাত তুলে বলেন দেখি বাবা। আহা আহা, মহব্বতের মানুষ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আহ, আল্লাহ সকলকে আল্লাহর হাজি বান্দা হিসেবে কবুল করুক। আপনারা যদি আল্লাহ আপনাদের তকদিরে যদি না রাখে, অন্তত শয়নের স্বপ্নের জন্য আমার নবীর সঙ্গে একটু দিদার হয়, সেটাও যদি আল্লাহ নসিবি যদি না হয়, আপনার বংশ থেকে যেন আল্লাহ একটা করে হাজি দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা করে গেলাম। হুজুর আপনার সঙ্গে একটু মুসাফা করব। দেখে সাদা সিতির দাগ, সাদা সিতির দাগ আছে। এনারা চিন্তা করছে 1.5 লক্ষ সাহাবী আমরা, কেউ পেলাম না। ও ওমর, তুমিও পেলে না। আমি তো ইসলাম জাহানের প্রথম খলিফা আবু বকর। কোন আবু বকর? আল্লাহর নবী বলেছেন, যা পৃথিবীতে যত মানুষ এসছে, আগামীতে যত আসবে, সকলের আমল এক ডানি পাল্লায়। আর আবু বকর সিদ্দিক হুজুরের এক রাতের আমল এক ডানি পাল্লা। ভারীটা হবে কার? তো জোরে বলে। সেই আবু বকর বলছে, যাতাই মানুষ না এটা। ও ভাই ওয়াইস, চিন্তা করবেন না, আমরা গোলাম, অন্য কেউ নয়।
আমরা হলাম আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিনের প্রথম খলিফা, প্রথম সাহাবী। আমি হলাম আবু বকর সিদ্দিক, ইনি অন্য কেউ নন, ইনি হলেন ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক, ইনি হলেন হযরতে উসমান। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা যেই বলবার পরে বলে, ভাই আমার কাছে কেন এসছো বাবা? আমি তো আপনাদের মতো অতটা যোগ্যতা অর্জন করতে পারি না, আমি তো গুনাহগার, আমি তো কাতাগার, আমি তো পাপী, আমার কাছে কেন এসছো ভাই? আমি কি অপরাধ করে ফেললাম ভাই? না ভাই, আপনি কোনো অপরাধ করে ফেলেননি ভাই। আমরা আল্লাহ নবী বিদায় নিলেন, আল্লাহ নবী বিদায় নিলেন, আল্লাহ নবী যে বিদায় নিলেন, এই সংবাদটা শোনার সাথে সাথে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। ওয়াইস করুনি, এত কান্না, এত রোনাজারি, এত কান্না, এত রোনাজারি, এত কান্নাকাটি করে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার, আবু বকর সিদ্দিক হুজুর আমার ওয়াইস করুনিকে আবার বুকে জড়িয়ে ধরে, ভাই কেঁদো না, ভাই কেঁদো না, আল্লাহ নবী বিদায় নিয়েছেন, তবে একটা দুটো ওসিয়াত করে গেল। আল্লাহ নবী মাথা পাগড়িটা, গায়ের জুব্বা মোবারক শরীফটা আপনার জন্য বরাদ্দ করেছেন, আপনাকে দিয়ে গেলেন। এই কথা বলবার সাথে সাথে ওই সময় বলতে লাগলেন, না আমি পাওয়ার যোগ্য নয়, আমার নবীর মাথার পাগড়ি আমি পাওয়ার যোগ্য নয়, আল্লাহ নবীর গায়ের জুব্বা আমি পাওয়ার যোগ্য নয়। না ভাই, আল্লাহ নবী আবারও বলতে লাগলেন তার গুনাহগার উম্মত উম্মতির নাজাতের জন্য একটু দোয়া করতে। আল্লাহ নবী সাহাবীদের কথা শুনবার সাথে সাথে বলেছিলেন, বলছে আপনারা যে আল্লাহ নবী সাহাবী, আমার তো বিশ্বাস হয় না। কি বলছেন? আপনি যে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনার যে সাহাবী, আমার বিশ্বাস হয়। বলছে কেন? বলে আপনারা কি জানেন না আল্লাহ নবী উহুদের ময়দানে কাফে কুফায়ে কুরাইশরা, বেঈমান বেদিনীরা, কুফায়ে কুরাইশরা আমার নবীকে কি মান্না মেরেছে বাবা। আল্লাহ পাক আমাকে উহুদের ময়দানে আল্লাহ আমাকে নিয়ে গেল, পৃথিবীর সমস্ত পাহাড়ের রংটা হয় বাবা কালো। এ কথা ঠিক কিনা? উহুদের পাহাড়টা হলো লাল। আল্লাহ নবী বলতে লাগলেন, আমি আমার উহুদকে ভালোবাসি, উহুদ আমাকেও ভালোবাসে। উহুদের পাহাড়টা হলো জান্নাতি জান্নাতি পাহাড়। ও ভাইরা বাবেরা, উহুদের পাহাড়ের ধারে কোনো আল্লাহ হাজি বান্দারা গেলে বাবা দুপোটা চোখের পানি পানি বাবা কেউ রাখতে পারে না। অজর নয়নে চোখ থেকে অজর নয়নে পানি গড়িয়ে যায় বাবা। কেননা আল্লাহ নবীকে ওরা এত মার মেরেছিল, উহুদের ময়দানে এত কষ্ট দিয়েছিল, আল্লাহ নবীকে দাঁত শহীদ করে দিয়েছে না দেয়নি? যদি বলে এই কথা শুনবার সাথে সাথে হযরতে ওয়াইসের কানে যে আসলে হযরতে ওয়াইস কারণে তিনি চিন্তা করে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে যে নবীর গালে যে দাঁত নেই সেই দাঁত আমার গালে থাকবে, আমি কেমন উম্মত, আমি পারবো না পারবো না। তিনি চলে গেলেন মরুভূমিতে, চলে গেল, যেই না পাথরটা তুললেন মা দৌড়ে ছুটে আসলেন, ও বাবা ওয়াইস কেন তুই
পাথর তুললে মা আমাকে তুমি ছেড়ে দাও না গো মা, মা তুমি আমাকে ছেড়ে দাও। সোনার নবী নূর নবী এতিম নবীকে ওরা আমার নবীকে কি মারনা মেরেছে, ওরা আমার নবীকে তোমার মেরেছে, তাতে ওরা সন্তুষ্ট হলো না। তারপরেও আমার নবী পাকে দাঁতকে শহীদ করে দিয়েছে। মা আমি রাখবো না মা দাঁত, এইটা মনে করে দুটো দাঁত প্রথমে ভাঙতে শুরু করলেন। আবার চিন্তা করলেন মনে হয় আল্লাহ নবীর এই দুটো দাঁত ভাঙেনি, পাশের দুটো দাঁত হয়তো মনে হয় ভেঙেছে। এই না মনে করতে করতে আবারও চিন্তা করলেন এই দাঁতটা মনে হয় ভাঙেনি, তার পাশের হয়তো দাঁতটা ভেঙেছে। ও ভাইয়েরা, ও বাবেরা ভাইরা, এইভাবে ভাঙতে 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 গোটা দুপাটির দাঁত হযরত ওয়াইস কারণী ভেঙে দিয়েছিলেন। জোরে আরো জোরে বলুন, কি মোহাব্বতের আশিকি উম্মাত, কি মোহাব্বতের আশিকি উম্মাত। এই না বলবার পরে আল্লাহ নবী সাহাবীরা বসে আছেন। ওয়াইস বলছেন আপনারা কি জানেন না? বলে জানি মানে আমরা তো ওই জিহাদের ময়দানে শরীক হয়েছিলাম। তাহলে যে দাঁত তোমাদের নবীর গালে নেই সেই দাঁত তোমাদের গালে আছে, সেই দাঁত তোমাদের গালে আছে। বুঝতে পারছেন কিছু? কি মোহাব্বত! না না তোমরা নবী সাহাবী না, না ভাই আমি আবু বকর। হযরত আবু বকর শুনে অজর নয়নে কাঁদছে। কি মোহাব্বত, কি ভালোবাসা! আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক পাগড়িটা তুলে নিয়ে যেই ডাকাতে দিলেন, গায়ের জুব্বাটা দিলেন, বলে হুজুর আপনি একটু পড়ুন। বলছেন না আমি পড়বো না। এই না মনে করে বলছে আপনারা এখানে দাঁড়ান, আমি যতক্ষণ না পর্যন্ত হুকুম না দেব আমার কাছে আপনারা আসবেন না। আপনাদের মেম্বারের শিক্ষক হলেন খোদ রাসূলুল্লাহ, আর আপনি হলেন সেই রাসূলুল্লাহ শ্রোতা। বেয়াদবি হয়ে যাবে, মাফ করবেন। আপনারা এখানে দাঁড়িয়ে যা। কিছুটা দূরে চলে গেল, কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় হযরত ওয়াইস কারণী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার নবী বিদায় নিলেন। আল্লাহ পাক আপনার নবীর দেওয়া গায়ের জুব্বা মোবারক শরীফটি, মাথা পাগড়ি মোবারক শরীফটি আমি পরব না, আমি পরব না। আল্লাহ পাক আমার দয়ার নবীর উম্মত উম্মতিদের গুনাহ যতক্ষণ না পর্যন্ত মাফ না করবেন আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি পড়ব না। আল্লাহ পাক এই আল্লাহ পাকের এই বান্দা বান্দি দিকে 3 ভাগের 1 ভাগ গুনাহগার উম্মত উম্মতিদের গুনাহকে ওয়াইসের দোয়ার বিনিময়ে আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন। হযরত ওয়াইস কারণী আবারও সিজদায় চলে গেল। আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত সমূহ উম্মত উম্মতিদের গুনাহ মাফ না করবেন আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত আমি উঠব না। আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে মাফ করেন। ছেলে যখন একটা কথা বলতে ভুলে গিয়েছি বাবা, ছেলে যখন মদিনা থেকে আমার নবীকে যখন দেখতে পায়নি, যখন বাড়িতে আসলেন মা একটা দোয়া করেছিল। কি দোয়া? ওই সময় বলতে লাগলো মা এই ছেলে কাঁদিস নে রে, কাঁদিস নে, আমি তোর মা হয়ে একটা দোয়া করি রে বাবা। যে সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর আছে, যে সমস্ত সাহাবীরা যে জিনিস পায়নি রে, আল্লাহ নবী তোকে সেই জিনিস দিয়ে দেবেন। জোরে বলো। এই দোয়াটা আমি তোর মা হয়ে করে গেলাম। ও আল্লাহ
পাকের বান্দা বান্দিরা মা এই দোয়াটা করেছিলেন। দেখতে পাওয়া যায় হযরত ওয়াইস কারুনী দ্বিতীয়বার সিজদা গেলেন, আল্লাহ পাক আবার মাফ করে দিলেন। আল্লাহ পাক ইলহামের মধ্যে আবু বকরকে জানিয়ে দিল, ও আমার আবু বকর, উসমান, আলী, তোমরা যাও, আমি আল্লাহ পাক মিজানের দাড়ি পাল্লা খাড়া করব, সব যদি এখনই মাফ করে দেয়, কিয়ামতের মাঠে আমি আল্লাহ যে আহকামুল হাকিমিন, আমি আল্লাহ পাক যে বিচার করব, তুমিও তো জানো। বলে আল্লাহ পাক, তোমরা যাও, আমার মহব্বতের বান্দা উম্মত যতক্ষণ না পর্যন্ত মাথা না তুলবে, ও মাথা তুলবে না, ও আমার আশিকি বান্দা, ওকে মাথাটা তুলতে বলো। 2 ভাগ 3 ভাগের ভিতরে 2 ভাগ উম্মতিদের গুনাহ আল্লাহ পাক দয়া করে মাফ করে দিয়েছিলেন। ও বাবেরা ভাইরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী 3 জন সাহাবী মিলে হযরতে ওয়াইসের কাছে যেই না গেলেন, যেই না যাওয়ার সাথে সাথে বলতে লাগলেন, বাবা তোমরা আমার কাছে কেন আসলে? আমি যতক্ষণ না পর্যন্ত আমার রহমতের নবীর গুনাহগার উম্মতিদের গুনাহ যতক্ষণ না পর্যন্ত মাফ না করিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর দেওয়া জুব্বা মুবারক আমি পরব না। এই না আমি আল্লাহর কাছে বাহানা শুরু করে দিয়েছিলাম, 3 ভাগের ভিতরে 2 ভাগ মাফ করে দিয়েছিল, আপনারা কেন গেলেন আমার কাছে? আপনারা কেন আসলেন? কিন্তু এটা তো আল্লাহর হুকুম। হযরত ওয়াইস কারুনী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার আল্লাহ নবীর দেওয়া পাগড়ি মোবারক শরীফটি, গায়ের জুব্বা মোবারক শরীফটি নিয়ে নিলেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার চলে যাবেন, সকলে বিদায় নেবেন হুজুরকে রেখে দিয়ে, যে যার মতো সব বিদায় নেবে। বিদায় নেওয়ার আগে একটা কথা জানতে চেয়েছিলেন, ও ভাই ওয়াইস, আপনার কাছে আমাদের একটাই আরজু, আপনি একটু বলেন না আপনার জীবনের কি ইবাদত? বলে আমার জীবনের কোনো ইবাদত তেমন কিছু নেই, তবে আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, আমার মাকে আগে গিয়ে ছাগলের দুধগুলো দহন করে নিয়ে আগে গিয়ে আমার মাকে আগে গিয়ে খাওয়ায়, তারপরে আমার বাচ্চাগুলোকে তারপরে খাওয়ায়, তা নইলে আমি ওয়াইস খাই না। জোরে বলুন, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি ওয়াইস, এটাই আমার জীবনের ইবাদত। আমি আমার মায়ের সেবা যত্ন করতে গিয়ে রহমাতুল লিল আলামিনের দরবারে যাবার সুযোগ হলো না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহান। ও বাবেরা ভাইরা মায়েরা বোনেরা, হযরত ওয়াইস কারুনী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে মার কাছে এত খেদমত করেছিলেন, মা দোয়া করেছিলেন, আল্লাহ পাক দয়া করে কবুল করে নিলেন। এটাই ছিল ওয়াইস। ওয়াইস তো চাইতো, পারতেন নবীর দরবারে যেতে, বলে, কিন্তু না, ওয়াইস আগে মায়ের সেবাটা আগে করেছে। মা আমার কাছে প্রিয়। জোরে বলেন সুবহান। কেন? রসুল বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্যই জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্যই। জোরে বলো, কে বলেছে? আল্লাহর হাবিব বলেছে। তাহলে ওয়াইস লোকে ছাগল চড়িয়ে 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 যে দুধটা নিয়ে আসে, আগে কোথায় যায় দুধ? একটু জোরে বলেন বাবা। এবার কিন্তু অপারেশন হবে, কিরিজি কিন্তু দাঁড়াতে পারলে হবে। আমাদের ঘরের ছেলেরা আছে, আমাদের ঘরের ছেলেরা আছে, হযরত ওয়াইস কারুনী আগে গিয়ে দুধটা গিয়ে মায়ের কাছে যায়। আমার ঘরের ছেলেরা আছে, আগে ইনকাম করে ফল পাকড় নিয়ে আগে কোথায় যায়? যদি বলেন,
বউ ভাগ করে দেয়। আজকে মা, তোমার মা দুটো আপেল দিলাম, তোমার বোনের দুটো দিলাম, তোমার তোমার মায়ের দুটো দিলাম, এইরকম করে তোমার গিন্নি ভাগ করে না করে না? বলো। ও বাবেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, তোমরা যখন ছোট ছিলে, আমরা যখন ছোট ছিলাম, আব্বা যখন জিনিস নিয়ে আসতেন, আমাদের জন্য কি ভাগ করেছিল? মা না খেয়ে, বাপ না খেয়ে বাপের কাছে দেয়। বাপ বলে আমার ছেলে আপেলটা ভালোবাসে, ওটা আমাকে দিতে হবে না, ফ্রিজে রেখে দাও, ও খেলা করছে, একটু পরে ঘুরে এসে আবার চাইবে। কথা বলে না? সেই ছেলেটা বড় হয়ে গেল, সেই ছেলেটা বড় হয়ে গেল, বউর কথা শুনে আজকে মাটাকে মারলে তুমি, বাপটাকে মারলে তুমি, মাটাকে এমন কষ্ট দিলে তুমি। বাবা, তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি নেকি করো, আল্লাহ তোমার হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যদি তোমাকে হায়াত দেয়, তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও, নেকিওয়ালা যদি হও, তোমার বাপ মা যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট যদি থাকে, দয়া করে মনে রেখে দিও, জাহান্নাম ছাড়া তোমার বাপ মা যদি অসন্তুষ্ট থাকে, জাহান্নাম ছাড়া অন্য কিছু কপালে জুটবে না। ওই লোকটার কথা মনে আছে? প্রথমে বলেছিলাম 12 বছর কাবা ধরে শুধু কেঁদেছে। কাজ হয়েছে কেন? তুই কাবা, সারা জীবন কাবার ভিতরে যদি ওর মাটি দেয়, আযাব হবে বলে মনে হয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান জাআল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যে আমার মাজার শরীফটা জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, সে যেন আমি রাসূলুল্লাহ শাফাআত করে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। নবী আমার এই হাদিসটা যেমন সঠিক, এই হাদিসটা যেমন সত্য, আবার নবী পাল্টা পৃষ্ঠায় লিখলেন এটাও, মাকে তুমি কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসলে, কিয়ামত পর্যন্ত এসে দোয়া করলে, তবুও তোমার কবরে আযাব মাফ হবে না। কথা বোঝা যায়নি? ও বাবেরা, ভাইরা, মনেরা, তুমি গাজী সাহেব হয়েছ, তুমি মুফতি সাহেব হয়েছ, তুমি অমুক হয়েছ, তুমি তমুক হয়েছ, গ্রামের মেম্বার হয়েছ, গ্রামের অর্থশীল ব্যক্তি হয়েছ, তোমার বাপ মা তোমার কাছে অসন্তুষ্ট, খোদার কসম করে বলে গেলাম আমার কাছে দোয়া লেবার দরকার নেই, বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে গভীর রজনীতে উঠে বৌমাদের সম্মুখে, মায়ের সম্মুখে যদি কথা বলতে যদি লজ্জা পায়, গভীর রজনীতে উঠে পায়ের দিকে বসে যাবে, মা ভুল করেছি, মা ক্ষমা করে দাও। তোমার মা রাগ করবে না, তোমাকে ওই ঘুম চোখে উঠে আগে জড়িয়ে ধরে তোমার মাও তোমার সঙ্গে কাঁদতে থাকে। এই কথা ঠিক বললো না? বলবো। আর এমন সন্তান তৈরি হলাম বাবা, ওই কবর, মা বাপ কবরবাসী হয়ে গেল, কবরে পাশ দিয়ে যায়, আমি আপনি একবার ঘুরে তাকিয়ে একবার আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুকু সালামও পর্যন্ত দেয় না। জানে না তো দেবে কি করে? কথা বলে। তোমার বাপ মা কবরবাসী, তোমার বাপ মা কবরবাসী হয়েছে, তোমার বাপ মা কবরবাসী হয়েছে, দেখবে বাবা কবরের পাশ দিয়ে যখন তুমি যাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কি 3 বার সূরা ইখলাস পড়বে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার
যদি আপনি পড়েন, আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ পাক এক কদম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে দিয়ে দেন। জোরে বলো, আপনাকে হাত তুলে ওই জায়গায়, আপনি তো রানিং অবস্থায় আছেন, আপনাকে যেতে হবে শিয়ালদা, আপনাকে যেতে হবে ব্যারাকপুর, আপনাকে যেতে হবে বারাইপুর, আপনার হাতে টাইম নেই। আপনি শুধু এই 3 বার সূরা ইখলাস পড়ে একবার কলেমা শরীফ পড়ুন আর বলে নেন, আল্লাহ আমি যা তেলাওয়াত করেছি নবীর কদমের ওসিলায়, নবীর ওসিলা করে আমার আব্বা মায়ের কবরে তুমি দিয়ে দাও। ওই কবরবাসীরা কবরের ভিতর থেকে শুয়ে শুয়ে আপনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগে। কবরবাসীদের রোহানি দোয়া আপনার নসিবে যদি লেগে যায়, আল্লাহ পাক তকদির খুলে দিয়ে দেয়। এমনও সন্তান দুনিয়ায় আছে গো বাবা, আবার ওই রাস্তায় একই রাস্তা, আবারও একটা ছেলে যায় রাস্তা, ও মাথা একবার যায়, এ মাথায় একবার আসে, মাথা করে এদিকে যায় ওদিকে যায়, তার মানে কি খেয়েছে ও? বুঝতে পারেন, নাপাক জিনিস আমি জবানটা পবিত্র অপবিত্র করতে পারবো না। কি খেয়েছে? ও খেয়ে দিক রাস্তা দিয়ে যায়, কবরে ফেরেশতারা বলে তুই যে বাপ মা কি সন্তান রেখে দিয়েছিস, ও সন্তান না শয়তান? উকি মেরে দেখেলে দেখ ওটা তোর ছেলে তো নাকি? তো বলছে হ্যাঁ। বলে আগে মার একবার হতো, এখন ফের আবার 3 বার করে হবে। বলছে কেন? ওটা আমার দোষ কি করে? বলে আমার নবী তোর বলেছিল এই কথাটা, আলেম ওলামা বলেছিল যে এমন সন্তান রেখে দিয়ে আসবে যেন নেক সন্তান। কথা বলো তো, ও কি নেক সন্তান রেখে দিয়েছিস তুই? সর্বনাশ যে আগে একবার করে মার হতো, এখন 2 বার করে হবে। আপনি দেখবেন কলকাতা পিজি হসপিটালে কেউ যদি একটা ডাক্তার হয়, তার সকলে পরিচয় দিতে চায় না। এই ওটা কোন গ্রামের ছেলেরা, কোন পাড়ার ছেলে? বলে ওটা মল্লিক পাড়ার ছেলে গো। ও ছেলেটা ডাক্তার হয়েছে রে? হ্যাঁ। বলে হ্যাঁ ডাক্তার হয়েছে। ও আবার ওই গ্রামে যদি চুরি হয়, চোর কিন্তু এত বেড়েছে বা, চোর যদি হয় এই চুরি করে সেটা আর বলিস নি, সেই গোপুরি ছেলে, সে অমুক ছেলেটা মাথা খারাপ, রাত্রিবেলা বদনাগুলো লোটাগুলো রাখতে দেয় না বাইরে, কথা বলে না। বাপ মার সম্মানটা বাড়বে না কমে? বলো বাবা, হ্যাঁ বলো। সে বদনাগুলো রাখতে দেয় না বাইরে, সেগুলো মদন খেয়ে নেয়। আবার এই ছেলেটা ডাক্তার, এর বাপ মার সম্মানটা বাড়ে না? আল্লাহ রসুল এই জন্যই বলেছেন সন্তান এমন ডাকো, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, সন্তান যদি দোয়া করে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दतों से मिला दे खुदाया, शराब मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा আমার বাপেরা ভাইরা, আমি সেই বিকাল 4টে বার হয়েছি, কোটা এসছি এখানে 8টা বেজে গেল। আমার কষ্ট হয়, এবার আমি নামবো
অতএব আপনাদের কাছে আমি একটাই বক্তব্য ছিল, এটাই প্রথম থেকে নিয়ে মা বাপের উপরে আমি ওয়াজ করেছি। খবরদার, ধনী হতে যদি চাও মা বাপের দোয়া না। কষ্ট আসবে কিন্তু মা বাবার কাছে গিয়ে দোয়াটা নেবে। খবরদার, যদি এক মুঠো ভাত না দিতে পারো বিয়াদবি করতে যেও না। বদদোয়া করলে কিন্তু কাজ হয়ে যাবে, বদদোয়া করলে কাজ হয়ে যাবে। তবে এটাও মনে রেখে দিও, বড় পীর সাহেবের বাপ ও বাপ ছিল। হ্যাঁ, দাদা হুজুরের বাপ ও বাপ ছিল। ছোট হুজুর পীরকলা বাপ, তিনি দাদা হুজুর পীর, তিনি একজন বাপ। বসিরহাটের বড় মাওলানা, তারাও একজন বাপ ছিল। কথা বুঝতে পারছেন না? তুমি বাপ হয়েছো, চারটে ছেলে, একটা ছেলেকে সব লিখে দিলে, তিনটে কি সব ভেসে আসলো? কথা বলে না। চারটে ছেলেকে দিয়ে দিলে মেয়েগুলো কি ভেসে আসলো? হ্যাঁ বলো না বাবা। কিন্তু শরীয়তের মসলা হলো এটাই, যদি বাপ মা যদি আপনাকে কোনো সম্পত্তি যদি না দেয়, কোনো উহু শব্দ করা যাবে না। যদি বাড়ির থেকে যদি বার করে দেয়, মাথা নিচু করে চলে যেতে হবে। কথা বুঝতে পারেন? কেননা তোমার বাপ মা তোমাকে কষ্ট দিয়েছে, বিচারটা আল্লাহ ওনার কাছ থেকে করে নেবে। কেন আল্লাহ শুধু তোমার বাপ মার একা নয়, আল্লাহ তোমারও, আল্লাহ তোমারও, ভ্যান ঠেলার, আপনার মজুদ্দারের, এমএলএ এমপি হুজুর, সকলের আল্লাহ। তা তোমার বাপ তার মায়ের পেট থেকে তার 50 বিঘে সম্পত্তি করিনি, ও তো এসেছে মেহনত করেছে, তারপর আল্লাহ দিয়েছে। তুমিও মেহনত করো, আল্লাহ তোমাকে সোনা ফলাবে। কথা বুঝতে পারছেন না? তারাও বাপ ছিল। কেমন বাপ? এমনই বাপ তৈরি হয়েছিলেন দাদা হুজুর পীর কেবলা। 5 ছেলেকে আল্লাহর যোগ্য, আল্লাহর ওলি বান্দা করেছিলেন। জোরে বলে, ও বাপ ওলি, মা ওলি, ছেলে দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক মুজাদ্দিদ করেছিলেন। জোরে বলে, এনারা হলেন বাপ। তুমি এমন বাপ হয়েছো, ছেলে রাত্রিবেলা উঠে তোমাকে মার্ডার করে দিচ্ছে। হয় না? হয় না। কেন? সম্পত্তির জন্য। তোমাকে দেখিনি, তোমাকে কষ্ট দিয়েছি, তুমি বাপ হয়েছো, তুমি কষ্ট দিয়েছো। তোমার আমানতটা সকলকে সমান করে ভাগ করে দাও। তোমার আমানতটা তুমি সকলকে সমান করে ভাগ করে দাও। তোমার ছেলে যে দেখিনি, এর জন্য কৈফিয়ত কে নেবে? আল্লাহ নেবে। অতএব আমার বাপেরা, ভাইরা, আমাদের সকলের কাছে একটাই আবেদন, অন্য কিছু নয়। ওয়াজ প্রচুর শুনেছেন, আপনাদের কাছে আমার ছোট্ট দাবি, বাপ মার সঙ্গে যার কথা হয় না, দয়া করে নামাজ পড়ার আগে গিয়ে একটু কথা বলবে, কথাটা বলবে। আসেন একবার সবাই মিলে আমার দয়ার নবীর দরবারে একটু সালাম পড়ব। ইয়া নবী সালাম, طلع البدر علينا من سنيات البداع وجب الشكر علينا ما دعاني الله سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك، سلام জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে
সালাম ইয়া হাবিব সকলে বসে নিয়ে